হাই এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো এখন আমি এই মুহূর্তে আছি সাইকেলের ওপরে। আমি যাচ্ছি কাকিমার ওষুধ আনতে। কাকিমার শরীরটা খুবই খারাপ, সকাল থেকে উঠতে পারছে না, তবুও বাড়িতে কেউ নেই বলে টুকিটাকি কাজকর্ম করছে, আর আমরাও সকাল থেকে হেল্প করছি, আমি আর ঠাকুমা। তো অশ্মির শরীরটা তো বললাম যে খারাপ, তো সকালবেলায় দেখলাম যে ব্রেকফাস্টটা যেটা বানাই তো সেটা একটুখানি হলেও খেয়েছে। তো এটাই এখনকার মতো আপডেট। তো চলো, কাকিমার শরীর প্রচণ্ড খারাপ, ওষুধটা আগে নিয়ে আসি। অনেক দিন পর সাইকেল চালিয়ে যাচ্ছি ওষুধ আনতে। বেশি দূরে না, আমাদের গ্রামের একদম শেষে আমাদের বাড়ি, আর যেখানে হাঁটিপাড়াটা সেটা একদম গ্রামের ওই প্রান্তে, মাঝখানে পুরো গ্রামটা, মাঝখানে ডিস্টেন্স ওই 1 থেকে 1.5 কিলোমিটার। তো সেখানেই যাচ্ছে এখন কাকিমার ওষুধ আনতে। রাস্তার অবস্থা খুবই খারাপ, আর এই যে স্পিড ব্রেকারটা, এই স্পিড ব্রেকারটার এই জায়গাটাতে পড়ে ভাইয়ের হাতটা ভেঙে গিয়েছিল। সবাই করে মোটো ব্লগিং, আর আমি করছি সাইকেল ব্লগিং। এই ড্রেসটা কয়েকদিন আগে আমার একদমই ফিট হচ্ছিল না, কিন্তু এখন একদম টোটালি ফিট হয়ে গেছে। যেরকম আগে হতো ফিটিংসটা ঠিক সেরকম হয়ে গেছে। দেখে বেশ ভালো লাগলো যে আবার আমি এতটাই রোগা হয়েছি, আবার আগের সুমনে ফিরে গেছি। ফিটিংস হয়েছে তো ঠিক কথা, আবার তাকে একটু লুজও লাগছে। চলো যাই হোক, আমরা চলে এসেছি। এই যে ইয়েলো কালারের বিল্ডিং, চলে এসেছি ধর্মরাজ ফার্মেসি ডাক্তারখানা। কিছুই দেখতে পাচ্ছি না, সামনে এত রোদ। তো কাকিমার জন্য এখানে ওষুধ নেওয়া হলো, এরপরে যাব বাজার, যেখান থেকে নেবো জলখাবার। সব কাজ হয়ে গেল, এবার সোজা বাড়ি। অশ্মিকে দেখে এসেছিলাম, আসার সময় কান্নাকাটি করছিল, ভাইকে বলেছিলাম তুই দেখ, তুই একটু খেল। আমি এই সব ড্রেস পরেছি, তো বুঝতেই পারে, ও সব বুঝতে পারে যে এবার মা কোথাও যাচ্ছে, এবার ওকে নিয়ে যাব না। তো সেই জন্য একটুখানি কান্নাকাটি আরম্ভ করেছিল। চলো এবার সোজা বাড়ি যাই, দেখি আমার অশ্মি জানি কী করছে। এই যে চলে এসেছি আমি আমাদের বাড়ি। অশ্মি, 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 বাবা, অশ্মি, কি গো? সর্দির ওষুধ 3 দিনকার ওষুধ দিয়েছে। ও কিছু না, শুধুমাত্র প্যারাসিটামল আর গ্যাসের। আর এই হচ্ছে এই যে এই প্যারাসিটামলটা ছিল, এই যে প্যারাসিটামল, আর এই যে গ্যাসের, আর হচ্ছে টাকা চপ। এটা গরম চপ, রশ্মি হাত দিয়ে দেবে। আচ্ছা, তাহলে এইগুলো আমি ব্যাগেই রাখছি। শুধু প্যারাসিটামল সকালবেলা খালি পেটে উঠে একটা গ্যাসের ওষুধ খাবে, আর 3 বেলা, সকাল, হ্যাঁ সকাল, দুপুর আর রাত্রে ওই প্যারাসিটামল। 3 দিন প্যারাসিটামল বাস। আমি বললাম যে আর কিছু ওষুধ দেবে না, বললো যে না এটা সেরকম নর্মাল জ্বর, সেরকম বেশি কিছু নাই, ওয়েদার চেঞ্জের জন্য সবার হচ্ছে, হ্যাঁ এতেই সেরে যাবে। গরম করতে মামা খুলে দেয় নাই, মামার জামাটা খুলে দেয় নাই, গমো করছে তোমাকে, গমো। আচ্ছা কি গো, এটা প্ল্যাঙ্কিচি দিয়ে দাও, এটা প্ল্যাঙ্কিচি, এটা প্ল্যাঙ্কিচি দিয়ে দাও, দেবে না? হামি দাও, আমাকে একটা হামি দাও, আমাকে একটা হামি দাও, আমাকে একটা হামি দাও, আমার গালে একটা হামি দাও। বাস, দেবে না, দেবে না, দিবি না, দিবি না, দিবি না, দিবি না। খাবার খেয়ে আমরা এখন এসেছি সজনে ফুল কোড়াতে। হাঁটি হাঁটি পায়ে অশ্মি যাচ্ছে সজনে ফুল কোড়াতে। চলো 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 চলো। মামা অলরেডি চলে এসেছে আগে থেকেই কোড়াতে, আর ওখানে ঠাকুমাও কোড়াচ্ছে। এই যে প্রচুর ফুল পড়ে রয়েছে, আর এতগুলো কোড়ানো হয়েছে। ভাই কালকে তো আমরা এতগুলোই পেয়েছিলাম, আজকের বেশি পাবো, কারণ এখন অনেক পড়ে আছে। আজকেও মনে হচ্ছে বৃষ্টি হবে। ওই দেখো এই কোনটায় কি মেঘ এসেছে, এই দিকটা, এই সাইডটা অতটা নয়, পরিষ্কার আকাশ, আর এই সাইডটাতে মেঘটা উঠছে। গাছে যে কটা সজনে ফুল আছে সে কটাও আর রাখবে না, এই যা মেঘ উঠেছে, এই তো মনে হচ্ছে ঝড়ও হবে। গতকালকে আমাদের এখানে বৃষ্টি হয়েছে, তবে সব জায়গায় যে তুলনায় বৃষ্টি হয়েছে সেই তুলনায় আমাদের এখানে বৃষ্টি কিছুই হয়নি। তুই দিলি তো, ভিতরে খুলে দিলি তো,
সে তুলনায় কিছু এখানে বৃষ্টি হয়নি। যেমন আসানসোলে মা ফোন করেছিল আসানসোল থেকে, তো বললো বৃষ্টি হচ্ছে প্রচুর। তারপরে তোমরা বলেছো বৃষ্টি হচ্ছে প্রচুর। আমার বাবা ফোন করেছিল বর্ধমানেতে প্রচুর বৃষ্টি হয়েছে। আমার বন্ধু বান্ধবীদের সব ভিডিওতে ফোনে দেখছিলাম, তো প্রচুর বৃষ্টি হয়েছে। আমাদের এখানে হয়েছে কিন্তু লেট করে শুরু হয়েছে, মানে সব জায়গায় তো দুপুর থেকে বিকাল থেকে আরম্ভ হয়েছে, আমাদের এখানে শুরু হয়েছে রাত, তখন কটা বাজবে, 9:30। হ্যাঁ, 9:30 পরে শুরু হয়েছে। তবে সেরকম বিশাল কিছু হয়নি, ওই অল্প হয়েই আর কি ছেড়ে দিয়েছে। কিন্তু তাতে আর কি দেখো ঝোড়ো হাওয়া আরম্ভ হয়ে গেল। এইগুলো এখানে পাওয়া গেল, এই যে ভাই আর ঠাকুমা করালো, আমি তো একটা করাতে পারিনি অসবির জন্য। কি ঝোড়ো হাওয়া দিচ্ছে, সূর্যি মামাকে ঢেকে দিলাম আগে। জল নামুক, জল নামলে আমি অসমির জামা কাপড় আর যা সবাইতে তুলে নিয়ে যাবো। ঝড় উঠে গেছে, ঝড় ঝড় উঠেছে, ঝড়, চল 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 চল। ভাই চলেই গেল, কি ঝড় উঠেছে দেখো একবার শুধু। আমি আর অসমি যাচ্ছি। ওই উল্টো দিকে রয়েছে সিংহবাহিনী মন্দির, আর এখানে দিয়ে এই যে বড় সজনে ফুলের গাছটা, এই জেঠুদের। তো এখানে সব থেকে বেশি ফুল পড়ে। আগের বারের বৃষ্টিতে আমি এখান থেকে ফুল কুড়িয়ে নিয়ে গেছি, কিন্তু অসমিকে এখানে ছাড়া যাবে না। গরু, অসমি এক ফোঁটাও গরুকে ভয় পায় না, এক্ষুনি ছুটবে গরুর কাছে। মন্দিরে পুজো হয়ে গেল, ব্রাহ্মণ বেরোচ্ছে, চলো। অসমিকে একদম ছাড়া যাবে না। গুলি হাতে হাতে কুড়ি নিয়ে এসছো, দেখ কতগুলো। ও খড়ের গাদে তো প্রচুর পড়েছে রে। অসমি শুধু এদিক ওদিক চলে যাচ্ছে, সব থেকে বেশি ভয় গরুর কাছে যাওয়া। আর এই সর্দার তো গরুকে ভয় পায় না। অন্য বাচ্চারা যেমন কিছু কিছু বাচ্চা আছে যারা ওইসব ভয় পায়, ভয় পাওয়াটা খুব ভালো। এ পাকা বুড়ি ভয় পায় না। তো ফুল দিয়ে বসিয়ে রেখেছিলাম, দেখো আবার কোথায় যায়। ফুলগুলো সব ছড়িয়ে দিলে তো তুমি, বা কোথায় যাচ্ছ? এসো, একটু ফুল করাবো, এসো। ফুল ডাঁটা তুমি সব ছড়িয়ে দিয়েছো, মামা বকবে। অসমি কই? পাখি দেখে যা, পাখি 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 ডাকছে, পাখিটাকে ডাকো। পাখি পাখি কি রে, কি রে? বল তুমি করো মামা, আমি চা খাবো। এসো 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 এসো। ভাই ওখানে করাচ্ছে। ভাই ভাই রে, তুমি এই পালুয়ের ওপরে উঠে পড়, একদম পুরো বিছিয়ে পড়ে আছে দেখ। সজনে ফুল করানো আমার দ্বারা আর হবে না। বাবারে শুধু গরুর কাছে চলে যাচ্ছে, কোনো মতেই আটকে রাখা যাচ্ছে না। তো ওকে সামনে সজনে ফুল করানো ইম্পসিবল। তো আমি এখন বসে পড়েছি এই যে জেঠুদের গোয়ালেতে, পরিষ্কার জায়গায় বসে পড়েছি। দেখেছো ও যাবে, তো ও যাবে না, যাওয়া চলবে না, চলবে না বাবা। বাবা গরুগুলো এসে এমন দেবে না তোমাকে। নো 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 নো, যাবেই যাবেই। যাক মামা এই সাইডে এসেছে তো ছেড়ে দিয়েছি। এইদিকে আর গরু নেই, এই দিকটা কোরানো সব হয়ে গেছে। আবার রোদ উঠে গেল রে ভাই, এই মেঘলা এই রোদ। না আর আজকের মতো এখানেই মুলতবি থাক, অনেকগুলোই হয়ে গেছে, আবার কাল হবে। কি করাচ্ছ তুমি? এ ভাই আমরা করাচ্ছি, আর ওর দেখ ও ছড়াচ্ছে, ছড়িয়ে দিল, সব ছড়িয়ে দিল। কোথায় নিয়ে যাচ্ছে ফুলগুলোকে? দেখি কোথাও যায়, কোথায় যায় আমি একটুখানি দেখতে চাই। পড়ে যাবে পড়ে যাবে, ও পড়ে যাবে পড়ে যাবে পড়ে পড়ে যাবে। দাও দাও ফুলগুলো দাও, মানে পড়ে যাবি তো। কোথায় যাচ্ছ তুমি?
কাদের বাড়ি যাচ্ছ তুমি? এই যে আমাদের সিংহবাহিনী মন্দির। হ্যাঁ, কোথায় কোথায় যাচ্ছ? কোথায় কোথায়? এই যে নমো করো। হ্যাঁ নমো। দেখো গরম জল আনতে যায়, গরম ঘাটে কাঁচার খা। বাস হয়ে গেল। এইখানটা কেলে না, আমাদের এখানে বড় জায়গা আছে, তো মা দুদিন নিয়ে এলো। হ্যাঁ ও দেখেছে ভেতর ঢুকো। হ্যাঁ এই দেখো না, আর সেদিনে তোর বোন এনে ঠাকুরের প্রসাদটা আনতে গেল না আমি গিয়ে, হ্যাঁ ও একবার ঘরে ঢুকে পড়লো। অবস্থা দেখো না, চলে এলো নিজে নিজে একা একা। বলবো ডাকছে গো, দিদা ডাকছে। ও বোমা, এচো গো এচো গো এচো গো এচো গো, উলুলু করবো গো, এচো গো। ডাকছে 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 গো। আর নয়, আর নয়, হয়ে গেছে একবার মন্দির ডাকা হয়ে গেছে। হ্যাঁ বাপরে, এই যে ধর 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 করতে করতে আমাদের দিন শেষ। এই ধর 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 ধর, দেখ মামার কত কোরানো হয়ে গেল। দেখ দেখি ভাই, এই কটা দিয়ে দিই, ভাঙনি নিয়ে ছুটেছিল। হয়ে গেছে কমপ্লিট, আর করাতে হবে না। কি গো, কে গো কে গো? পাকা পাকা বড্ড বেশি পেকে গেছে এই বয়সেতে। যাচ্ছে মামা ভাগ্নি, ফুল করানো হয়ে গেছে। চলো চলো, এইদিকে যাবো, এইদিকে বাড়ি, এইদিকে বাড়ি। যেদিকে বাড়ি তার উল্টো দিকে হাঁটা দিচ্ছে, বাড়ি যাবে না ও, এখনো ঘুরবে। কি রোদ উঠে গেল, কি গরম। দুটো গাছ মিলিয়ে এই যে অনেকগুলি হয়েছে। আজকের দিনটা মনে হচ্ছে হয়ে যাবে ভাই। সবার উদ্দেশ্যে একটা কথা বলি, সেটা হচ্ছে বিগত 2 দিন ধরে, মানে এই ভিডিওটার আগের দুটো ভিডিও কমেন্টস টার্ন অফ হয়ে গেছে। তোমরা আমাকে কোনো কিছু কমেন্টস করতে পারছো না, কিন্তু তার থেকে বড় কথা আমি তোমাদেরকে খুব মিস করছি। তোমাদের কোনো কমেন্টস আমি করতে পারছি না। এই যে একটা মানে বেশ ভালো একটা কমিউনিকেশনের ব্যাপার ছিল, যে তোমরা মেসেজ করতে আমি তার রিপ্লাই করতাম, বেশ ভালো লাগতো। এটা যে একটা মানে যারা ক্রিয়েটর, যারা ভিডিও বানায়, তারা তো একদম প্যাশনেটলি বানায়, যেমন আমি বানাই, আমার খুব ভালো লাগে, মন থেকে বানাই। তো সেখানে যদি তোমাদের কমেন্টই না আসে, সেটা খুবই খারাপ একটা ব্যাপার। তো প্রচুর খারাপ লাগছে আমার, কিন্তু কি করবো আমি জানি না। ইউটিউব নিজে থেকে কমেন্ট টার্নস অফ করে দিয়েছে, আমি করছি না। আমি চাই কমেন্ট আসুক, কমেন্ট আসুক, যেটা আমি কালকে কমিউনিটি পোস্ট দিয়েও তোমাদেরকে জানিয়েছি। আজকের ভিডিওটাতেও দেখছি কমেন্ট টার্ন অফ। কেন এরকম করছে কি জানি, কিছুই বুঝতে পারছি না। তো তোমরা আমাকে অন্যগুলো এই ভিডিওর কমেন্ট অন্য কোনো একটা ভিডিওতে বা আগের যে কমিউনিটি পোস্ট সেখানেতে ভিডিও কমেন্ট করে জানাও, যদি তোমাদের কিছু বলার থাকে। একটু কষ্ট করো আমার জন্য। পা খেতে নেই, কি করবো বলো তো, এরকম কমেন্ট টার্মস অফ কেন যে করে দেয় ভগবান জানে। নিজে স্নান করেছি, অস্মিকে তারও আগে স্নান করিয়েছি। তো এরপরে ভাবলাম না, ওই যে অস্মির সেই মল আছে যেটা আমার মা দিয়েছিল, আর অস্মির নুপুর আছে, যে নুপুরগুলো অস্মি সবসময়তেই পরে থাকতো, গ্রীষ্মকালে পরেছে আগের বছর। তো সেগুলো ভাবলাম কি বার করে দিই, তো ওকে পরাবো। তারপরে অনেক খোঁজাখুঁজি করলাম, মায়ের আলমারিতে থাকে। অনেক খোঁজাখুঁজি করার পর দেখলাম যে আমি মলগুলো এনেছি, কিন্তু সেগুলো মায়ের কাছে আছে, আর মা যেহেতু নেই তো কোথায় রেখেছে আমি জানি না। তো নুপুরগুলো বেসিক্যালি আমি খুঁজছিলাম, কিন্তু নুপুরগুলো আর পেলামই না। যে তার মানে কি পাইনি যখন, তার মানে আমি আনিনি, মানে সুলতানপুরই রয়ে গেছে। তো যাবার তো ঘন্টা বেজে গেছে, তাড়াতাড়ি তো কয়েকদিনের মধ্যেই চলে যাব। তো যাবার পর ওকে পরাবো, চলতে শিখেছে, বেশ ভালো লাগবে। শীতকালে পরাইনি, কারণ ঠান্ডা লাগবে যদি, তো সেজন্য ঠান্ডা ঠান্ডা লাগবে অস্মিকে, সেজন্য পরাইনি। আর ওই দেখো ওখানে তো বসে বসে এখন খেলা চলছে। মামা ওখানে ফোনে কি দেখছে কে জানে, ভাগিনী ওখানে বসে বসে খেলা করছে। আজকে মা আর পলি আসানসোল থেকে চলে আসছে। ওরা আজকে আসানসোল থেকে যাবে মামার বাড়ি, মামার বাড়িতে থাকবে। তারপর ওদের লম্বা ট্যুর, মানে বিভিন্ন জায়গায় যাচ্ছে। এক ছোট মাসিমণির বাড়ি ঘোরা হয়ে গেল, এবারে মামার বাড়ি, সেখান থেকে যাবে মায়ের পিসিমণির বাড়ি, তারপরে আমার আরেক মাসিমণি, বড় মাসিমণির বাড়ি। তো সব জায়গা ঘুরে তারপর বাড়ি ফিরবে। এখন ঘড়িতে বাজছে সন্ধে 7টা। তো আমি, ঠাকুমা, রশ্মি তিনজনে মিলেই মশারির ভেতরেতে শুয়ে পড়েছি। আমরা যখন সূর্য ডুবে যায় না, তখন থেকে আর কি মশারির মধ্যে চলে আসি, মশারির ভেতরেতে থাকি। কারণ শীত তো আর একদমই নেই, গ্রীষ্ম পড়ে গেছে, গ্রীষ্মকাল এসে গেছে, গরম
শুরু হয়ে গেছে, এখন থেকে যা গরম বাবারে বাবা। তো যত শীত আর কমে যাচ্ছে আর তত আর কি গ্রীষ্ম আসছে, তত মশার উপদ্রব বাড়ছে। এত মশা মানে তোমাদের আমি কি বলবো। অশ্মি যেহেতু একদমই ছোট, তো সেই জন্য ওর জন্য আমি কোনো যে গুড নাইট কয়েলগুলো হয় সেগুলোও ইউজ করি না, বা কোনো রকমের যে অয়েলগুলো হয় আর কি মশকিউটা মারা, তো সেইগুলোও আমি ইউজ করি না। তার থেকে সব থেকে বেস্ট অপশন হলো মশারির থেকে বেস্ট অপশন আমার মাথায় কিছু আসেনি এখনো পর্যন্ত। অশ্মির এত রাজ্যের খেলনা, কিন্তু তার মধ্যেও ও শুধুমাত্র পছন্দ যে সমস্ত খেলনাগুলো একদমই তার কোনো মানে অস্তিত্ব নেই, একদম ভেঙে ফুটে একদম সে পুরো শেষ হয়ে গেছে, সেই সমস্ত খেলনাই ও চাই। তো দেখেছো কিরকম বায়না, ওর মধ্যে ছোট ছোট কাগজের টুকরোগুলোকে ভরছে, আবার সেগুলোকে বার করে দিতে হচ্ছে। আর ওর বায়না এখন হচ্ছে এই যে টর্চটা, যেটা ভাঙা টর্চ, তো সেটাকে এখন আমাকে দুভাগ করে দিতে হবে। মানে সেটা আমি জুড়িয়ে দিয়েছি, তো সেটাকে এখন দুভাগ করে দিতে হবে। তো এক হাতে করে সম্ভব হচ্ছিল না। অশ্মির কোনো খেলনা, নতুন খেলনা ওকে কিনে দেবে, তো সেটা 5 মিনিট ওর ইন্টারেস্ট থাকে, খুব 5 মিনিট ধরে খুব খেলবে, তারপর সেটা যে কোথায় পড়ে থাকবে আমার তার কোনো ঠিক নেই। চলো আজকে ভিডিও এখানেতেই শেষ করলাম।